রায়গঞ্জ শহরের যানজট সমস্যা সমাধানের জন্য পৌর বাস স্ট্যান্ডের পর এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সরকারি বাস ডিপোর স্থান পরিবর্তনে উদ্যোগী হল প্রশাসন। রায়গঞ্জের কসবা নেতাজি মোড় সংলগ্ন পূর্ত দপ্তরের জমিতে এই বাস স্ট্যান্ড স্থানান্তর নিয়ে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। এর ফলে শহরের ওপর থেকে বড় যাত্রীবাহী বাসের চাপ কমলেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কসবা মোড় সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কপালে। গত 13ই আগস্ট ওই অঞ্চলের প্রায় 40টি দোকানদারকে এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে আগামী 15 দিনের মধ্যে দোকান ভাঙার নির্দেশ দেয় প্রশাসন। পুজোর মুখে এহেন নির্দেশে কার্যত দিশেহারা হয়ে ব্যবসায়ী সংগঠন এবং বিধায়কের দ্বারস্থ হন ব্যবসায়ীরা। এরপর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে শঙ্কর কুণ্ডু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন। সেই সঙ্গে পূর্ত দপ্তরের ওই জমি পরিদর্শনও করেন তারা। বিধায়ক আশ্বাস দেন আপাতত পুজোর মরশুম থাকায় এই উচ্ছেদ বন্ধ থাকবে এবং ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই বাস স্ট্যান্ডের কাজ শুরু হবে। ব্যবসায়ীরা এই প্রকল্পে যথেষ্টই খুশি, কারণ তারা জানায় এই অঞ্চলে বাস স্ট্যান্ড পুনর্নির্মাণ হলে তাদের ব্যবসাও বৃদ্ধি পাবে। ব্যবসায়ী সমিতির সভাপতি সুভাষ প্রামাণিক জানান, উন্নয়ন হোক তবে তা ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়েই সম্ভব। বণিক সভার প্রতিনিধি শঙ্কর কুণ্ডুর মতে রায়গঞ্জের উন্নয়নের জন্য এই প্রকল্প অত্যন্তই লাভজনক। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে কসবা অঞ্চলের আর্থ সামাজিক ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে, তাই ব্যবসায়ীরাও এতে সম্মতি জানিয়েছেন। এখন সমস্ত বাধা পেরিয়ে এই প্রকল্প কবে বাস্তবায়িত হবে এবং রায়গঞ্জবাসী কতটা লাভবান হবে তার পুরোটাই নির্ভরশীল সময়ের ওপর। বাস স্ট্যান্ড স্থানান্তরিত হওয়ার জন্য এই নোটিশটা এসেছে, কিভাবে দেখছেন এটাকে? এটা যদি আপনার সরকারি কোনো একটা বাস স্ট্যান্ড হয় তাতে আমাদের উপকৃত হবো। এখানে লোকজন জঞ্জাট একটু বেশি হবে, ব্যবসাটা একটু সুবিধা হয়, ভালো হবে, হলে একটু সুবিধা হয়, ভালো হবে। আর দোকান ভাঙার ব্যাপারটা? দোকান ভাঙার ব্যাপারটা তো আমাদেরকে নোটিশ দিয়েছিল 13 তারিখে, 15 দিনের মধ্যে ভেঙে দেওয়ার কথা। সেটা আমরা আমাদের ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী মহলের থেকে আমরা আমাদের যে সেক্রেটারি আছে তার কাছে আমরা যাই। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে, কালকে আমাদের এখানে একটা মিটিং হয়েছে, ওনারা এসে আমাদেরকে আশ্বাস দিল যে কালী পূজা পর্যন্ত আপনার ভাঙতে না করছে আর কি, না ভাঙলেও হবে। দাদা, আমাদের এখানে 11 তারিখে সরকারি দপ্তরের থেকে দোকানদারের নাম লিখতে আসলো একদিন হট করে। তার দুদিনের মধ্যে আমাদেরকে হাতে একটা করে কাগজ নোটিশ দিল। তো বললো আপনারা 15 দিনের মধ্যে দোকান ভেঙে নিতে হবে। এখানে কোনো একটা হয়তো ওনাদের সরকারের পিছনে আমাদের একটা জায়গা আছে গভর্নমেন্টের, ওখানে একটা কোনো একটা প্রজেক্ট হবে ওনাদের। তো আমরাও বুঝতে পারিনি, আমরা মানে ওই কাগজ পাওয়ার পরে আমরা মানে একটা বিভ্রান্তের মধ্যে, এই হট করে কি করে আমরা এখন দোকান ভাঙবো, কোথায় যাব, একটা বিশাল চিন্তার মধ্যে পড়ে যাই। তো দিশা না পেয়ে আমরা এমএলএ সাহেবের সঙ্গে দেখা করার জন্য সবাই যত দোকানদাররা আমাদের নোটিশ দিয়েছিল সবাই দেখা করতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে দাদা মানে আমাদের যে এমএলএ সাহেব আছে দাদাকে বললাম যে আমরা এই যে এখন আমাদের দোকান ভেঙে দিতে হবে, আমরা এখন এই হট করে কি করে আমরা কোথায় যাব। তো এটাকে একটু যদি আপনি আমাদেরকে টাইম দিতেন কিংবা এখানে কি হচ্ছে সেটা যদি জানতে পারতাম খুব ভালো হতো। তো তখন উনি আমাদেরকে বললো তোমরা ওখানে একদিন একটা আলোচনা সবার একটা ব্যবস্থা করো, আমরা আসবো। তো তখন আমাদের এখানে এমএলএ সাহেবও এসেছিল, আমাদের চেয়ারম্যান এসেছিল, ব্যবসা সমিতি শঙ্কর কুণ্ডু উনিও এসেছিল। এসে কালকে ওনাদের মুখে শুনতে পারলাম যে এখানে এনবিএসটিসির একটা সরকারি বাস স্ট্যান্ড হবে। শুনে আমাদের মোটামুটি খুবই আনন্দিত, কিন্তু তার মধ্যে আমরা চিন্তিত ছিলাম যে আমরা ওনাদেরকে বললাম যে আমাদের যে দোকানগুলো ভেঙে দিবে তাহলে আমরা কোথায় যাব, যেহেতু আমাদের এখানে একটা জায়গা আছে, পুনর্বাসন করার মতনও জায়গা আছে। তো দাদার কাছে আমরা একটা আবেদন রেখেছিলাম যে আমাদেরকে এখানে যেন একটা একটা আবাসের ব্যবস্থা করে। তো দাদা আমাদেরকে কথা দিয়েছে যে আমাদেরকে এখানে পুনরাবাস করে দিবে। এটা হলো 13 তারিখে হঠাৎ করে আমাদের কাছে একটা নোটিশ আসলো। নোটিশটা আসার পরে বলছে যে 15 দিনের মধ্যে আপনাদের এখান থেকে উঠে যেতে হবে। তো হঠাৎ আমরা খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম যে কী হবে, আমরা ব্যবসার ছেলেমেলে নিয়ে কোথায় চলবো, কীভাবে চলবো। তো পড়ার পরে আমরা কল্যাণী সাহেব বাবুকে কল্যাণীর সাথে দেখা করলাম। তারপরে আমাদের আগামীকাল ওনারা আমাদের কল্যাণী বাবু, তারপরে আপনাদের ভাইস চেয়ারম্যান, তারপরে আমাদের বিজনেস মহলের শঙ্কর কুণ্ডু কালকে আমাদের এখানে আসছিলেন। আসার পরে ওনারা আমাদের একটা আশ্বাস দেন যে এই জিনিসটা যদি হয় তাহলে তোমাদেরকে আমরা পুনর্বাসনের একটা দায়িত্ব দিব আর কি, আমরা করে দিব আর কি পুনর্বাসন। তো সেটা শোনার পরে আমরা খুব আনন্দিত আর ভালো। আর এনবিডিএস একটা বাস স্ট্যান্ড হচ্ছে সেটা শোনাতে আমরা খুব আগ্রহীত, আমরা গ্রামবাসীরাও খুব আনন্দিত। এই যে আমাদের
ব্যাপারটা এই অবধি হয়ে আছে। কতগুলি দোকান আছে এখানে? আমাদের এখানে দোকান আছে হলো 65, এই 45 থেকে 65টা। আর ওঠার অর্ডার দিয়েছে কি সব কয়জনকে? সব কয়জনকে অর্ডার দিচ্ছে, সব কয়জনকে অর্ডার দিচ্ছে। কতদিনের মধ্যে উঠতে হবে? 15 দিনের মধ্যে উঠতে হবে। এই কালকে যে ওনারা আসলেন, হ্যাঁ। অর্ডার কি 15 দিন অবধি? না, ওনারা বললেন যে আমাদেরকে বলছো যে দুর্গাপূজা অবধি তোমরা থাকতে পারবা। আচ্ছা, এই মুহূর্তে যে পূজার পরে যদি উচ্ছেদ অভিযানটা হয়ও, সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত মার্কেট তৈরি হচ্ছে বা পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা কি করবে? এখন আপাতত তো এমএলএ সাহেব নিজে কথা দিয়েছেন যে পুজোর আগে ভাঙচুর যাতে না হয় সে ব্যাপারে আমি প্রশাসনের সাথে তদবির করে সে ব্যবস্থাটা নেব। তা আমরা এটা আশাবাদী যে আগামীতে পুজোর আগে বলতে দুর্গাপূজা কালী পূজার আগে এটা আর আমাদের ভাঙচুরের জায়গাটা আসছে না। পরবর্তীকালে যখন হবে তখন নিশ্চয়ই আমাদের যে এমএলএ সাহেব যে কথা দিয়েছেন তাতে আমরা এটা নিশ্চিন্ত যে আমাদের একটা জায়গা চিহ্নিত করে দেওয়া হবে যে জায়গাটার মধ্যে আমরা বসতে পারবো। এবার পূর্বতন এনবিএসটিসি যে অঞ্চলে এখন আছে সেখানেও তো ব্যবসায়ীরা আছে, তার সামনে একাধিক হোটেল, ছোট ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী। এনবিএসটিসি এখান থেকে উঠে গেলে সেই সব ব্যবসায়ীদের তো একটা ক্ষতির মুখ দেখতে হতে পারে। এইটা আপনি বণিক সভার প্রতিনিধি হিসেবে কিভাবে দেখছেন? দেখেন, এটা তো একটা দুশ্চিন্তার দিক। বাইপাস হয়ে যাওয়াতে আমাদের কিছু কিছু সেক্টর ব্যবসায়ীরা অল্প বিস্তর ক্ষতির সম্মুখীন হয়েছে, তেমনি সেদিকেও নতুন করে আগামী দিনে ব্যবসা গড়ে উঠবে। কেউ সেই নতুন জায়গায় গিয়ে তার নিজের পুরনো ব্যবসাটা ধরার চেষ্টা করবে। এনবিসি উঠে গেলে কমপ্লিটটা তো উঠে যাবে না, কিছু গাড়ি সেখানে চলাচল করবে। এখন আমরা দেখতে পাই শিলিগুড়ির মধ্যে বেশ কিছু এনবিসি গাড়ি বেরিয়ে যায়, তারা এনবিসি ঢোকেই না। এই ঢোকা না ঢোকার সাথে তাদের ব্যবসার সম্পর্ক জড়িয়ে থাকে। সেই ব্যবসার সম্পর্কের ক্ষেত্রে সময় অনুযায়ী বিষয়টা যেভাবে চলবে সেভাবে চলবে। হঠাৎ করে একটা রেল যদি একটা ট্রেন যদি ক্যান্সেল হয়ে যায়, তো সেখানকার স্টেশনের ভেন্ডাররা তার ক্ষতিগ্রস্ত হয়, সাময়িক সে ক্ষতিগ্রস্ত আসবে। তার পরিপ্রেক্ষিতে আবার এটা আরো রকম ভাবে খুশি উঠবে। সেখানে তো আর এমনি পড়ে থাকবে না, অন্যরকম কিছু গড়ে উঠবে এবং সেখানে তারা একটা আগামী জায়গায় আবার ফিরে যাওয়ার সুযোগ পাবে। দাদা, এখানে এলেন, ব্যবসায়ীদের সাথে কথা বললেন, কি উদ্দেশ্যে? দেখুন, এখানে আমাদের রায়গঞ্জ যেটা এনবিএসটিসি যেটা ডিপো রয়েছে সেটা এখানে স্থানান্তর হওয়ার কথা হচ্ছে। তার জন্য এখানে ব্যবসায়ীদের সাথে আগে কথা বলতে এসেছি, কেননা এটা যদি স্থানান্তর যদি হয় তাহলে এখানে যারা এনক্রোচমেন্ট করেছেন, হ্যাঁ, তাদেরকে এখান থেকে উঠে যেতে হবে। আর এনাদেরও যাতে আগামী দিনে ব্যবসাটা সুরক্ষিত থাকুক তার জন্য এনাদেরও পুনর্বাসনের জায়গাটা আমরা আজকে ভিজিট করে গেলাম। যে যদি বাস স্ট্যান্ড যদি এখানে যদি শিফট হয় তাহলে এনাদেরকে পুনর্বাসন আমরা কোথায় দিতে পারবো সেটা আমরা ব্যবসায়িক মহলদের সাথে বসে নিয়ে আজকে একটা আইডেন্টিফাই করলাম। আমি এই চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্করদা রয়েছেন, ওনাকে দায়িত্ব দিলাম যে একটা উনি ম্যাপ বানাবেন, একটা যে যারা দোকানদার রয়েছেন এক্সিস্টিং তাদেরকে কোথায় শিফট হবে আর সেই ম্যাপ অনুযায়ী তারা শিফটিং হবে। আর আগামী দিনে এনবিএসটিসিটা এখানে শিফট সেই হিসাবে। এখন অব্দি কতগুলো দোকানকে নোটিশ দেওয়া হয়েছে? এখানে আমি যেটা শুনেছি 40টার মতো দোকানকে নোটিশ দেওয়া হয়েছে। তারা কি রাজি হয়েছে? মানে হ্যাঁ, তারা রাজি হয়েছে, কারণ এখানে সবাই রায়গঞ্জের ডেভেলপমেন্ট চায়। এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে এখানে এনবিএসটিসি যদি বাস ডিপো এখানে চলে যায় তাহলে এদেরও ব্যবসায়িক পরিধিটা অনেক বেড়ে যাবে। সেই জন্য তারাও উৎসাহিত। হ্যাঁ, তারা শুধু তাদের সমর্থন জানাচ্ছে না, এনবিএসটিসি যাতে এখানে শিফট হোক তার জন্য তারা নিজের উৎসাহ প্রকট করছে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স,
NS রোড, রায়গঞ্জ।